জয় হিন্দ, বন্দে মাতরম। ফুটপাথে দুধ গরমের নাটক করে যারা ভেবেছিলেন হারানো রাজনৈতিক জমি ফিরে পাবেন, তাদের একেবারে ফেসবুকে বন্দি করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ক্ষমতার দম্ভে বিজেপির যে নিচুতলার নেতারা তোলাবাজি শুরু করেছিল, লাইভ ক্যামেরার সামনে 5 লক্ষ টাকা ফেরত করিয়ে তাদের গালে কষিয়ে চড় মেরেছে শীর্ষ নেতৃত্ব। শুরুতেই আসি পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত দুধ গরম বিতর্কে। আপনারা জানেন, রাজ্যের বর্তমান নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতার ফুটপাথ দখল করতে রাস্তায় নেমেছিলেন। সেখানে একজন মহিলা ফুটপাথে উনুন জ্বালিয়ে বাচ্চার জন্য দুধ গরম করছিলেন। মন্ত্রী তাকে একটু কড়া ভাষায় ধমক দেন। দর্শক বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় ভাবুন, মন্ত্রী কি রোগটা ভুল ধরেছিলেন? একদম নয়। কলকাতার মতো ঘিঞ্জি শহরের ফুটপাথ, যেখানে মানুষের হাঁটার জায়গা রয়েছে, সেখানে উনুন জ্বালিয়ে সংসার পাতা বা গ্যাস সিলিন্ডার রাখা মানে যে কোনো মুহূর্তে একটা বড়সড় অগ্নিসংকট ঘটা। শহরের নিরাপত্তার স্বার্থে এটা বন্ধ হওয়া কিন্তু জরুরি। কিন্তু সমস্যাটা হলো মন্ত্রীর অ্যাপ্রোচ বা ধরনে। রাজনীতিতে একটা কথা আছে, যেখানে লেপারোস্কোপিক সার্জারি করে একটা নিখুঁতভাবে রোগ সারানো যায়, সেখানে অযথাই হইচই করে ওপেন সার্জারি করবার কি দরকার ছিল? আর এই সুযোগটাই নিতে চেয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অগ্নিমিত্রা পালের এই ধমকের ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন, ব্যাস, একটা দারুণ রাজনৈতিক ইস্যু পাওয়া গেছে, এবার রাস্তায় নেমে শাসকের দলকে চেপে ধরবো। তাই তিনি তড়িঘড়ি ফেসবুকে উদয় হলেন, আবেগপ্রবণ পোস্ট দিলেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। তিনি আরও বললেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি, দরকার হলে আমার দলেরই কারোর বাড়িতে থাকার ব্যবস্থা করব। আমার একটা সোজা প্রশ্ন আছে ওনার কাছে, 15 বছর ধরে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন এই গরিব মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা আপনারা কেন করেননি? কেন পর্যাপ্ত নাইট শেল্টার তৈরি হয়নি? আজকে হঠাৎ এই ঘটনাকে কেন্দ্র করে এই যে মানবিকতা উথলে উঠছে, এটা কি শুধুই হারানো রাজনৈতিক জমি ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা নয় কি? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্ল্যান করছেন এই ইস্যু নিয়ে রাস্তায় নামবেন, ঠিক তখনই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন একটা চাল চাললেন যে বিরোধীদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। কি করলেন তিনি? শুভেন্দু অধিকারী সোজা ওই মহিলাকে তার জনতার দরবারে ডেকে পাঠালেন। শুধু ডেকে পাঠানোই নয়, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার চেক, চাকরির ব্যবস্থা এবং পরিবারের অন্যান্য সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে করে দিলেন। অর্থাৎ যে অভাব আর অসহায়তাকে মূলধন করে বিরোধী নেত্রী রাজনীতি করবার কথা ভেবেছিলেন, মুখ্যমন্ত্রী নিজেই সেই সমস্যার স্থায়ী সমাধান করে দিয়ে বিতর্কের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন। এরপর মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ফেসবুকেই থাকুন, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি যেখানেই খেলতে যাচ্ছেন ওখানেই গোল খেয়ে বাড়ি ফিরে আসছেন। দর্শক, এই কথার গভীরতাটা বুঝুন। এর মানে এই নয় যে পুলিশ দিয়ে বা লাঠিচার্জ করে বিরোধী নেত্রীকে আটকানো হবে। এর মানে হলো প্রশাসন এখন নিখুঁতভাবে এত দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে যে বিরোধীরা রাজনীতি করবার জন্য কোনো ইস্যুই খুঁজে পাবে না। লাঠি দিয়ে বিরোধীদের আটকানোর চেয়ে কাজের মাধ্যমে তাদের ইস্যু কেড়ে নেওয়াটা যে কত বড় রাজনৈতিক দক্ষতা, সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিলেন। এবার আসি দ্বিতীয় খবরে, যা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। রাজ্য সরকার বদলেছে ঠিকই, কিন্তু কিছু নিচুতলার নেতাদের স্বভাব কি আদৌ বদলেছে? ঘটনাটা শুনুন। যাদবপুরের সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক অয়ন পালের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ ওঠে। তিনি এক বাড়িওয়ালার কাছ থেকে ভাড়াটিয়া উচ্ছেদ করে দেওয়ার নাম করে জোরপূর্বক 5 লক্ষ টাকা কাটমানি আদায় করেন। ভাবুন একবার স্পর্ধাটা। শুধু তাই নয়, এই ভাড়াটিয়ার কাছ থেকে মিউচুয়াল করবার নাম করে 3 লক্ষ টাকা দাবিও করেন। টাকা না দেওয়ায় অয়ন পাল লোকজন নিয়ে গিয়ে ওই ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে জিনিসপত্র রাস্তায় ফেলে দেন। কিন্তু বিজেপির ওপরতলার নেতৃত্ব আগেই বলেছিলেন জিরো টলারেন্স নীতি। আগের সরকারের আমলে আমরা দেখেছি এই ধরনের কাটমানি বা তোলাবাজি একটা সিস্টেমে পরিণত হয়েছিল। অভিযোগ জানালে জুটত হুমকি। কিন্তু এবার ছবিটা অন্যরকম। খবরটি রাজ্য বিজেপির শীর্ষ নেতা শ্রমিক ভট্টাচার্যের কানে পৌঁছতেই তিনি কড়া নির্দেশ দেন। দলের জেলা যুব মোর্চা সভাপতি দীপেন্দু বিশ্বাস তৎক্ষণাৎ ওই নেতাকে ডেকে পাঠান এবং যেটা বাংলার রাজনীতিতে বিরল, লাইভ ক্যামেরার সামনে ওই গরিব বাড়িওয়ালার 5 লক্ষ টাকা ফেরত দিতে বাধ্য করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল তোলাবাজ নেতা টাকা গুনে গুনে ফেরত দিচ্ছে। আপনারা অলরেডি ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল ভিডিওটি দেখেছেন। এই টাকা ফেরতের ভিডিও প্রমাণ করে যে বিজেপির শীর্ষ নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। এটা নিঃসন্দেহে একটা বড় বার্তা বাকি নেতাদের। কিন্তু আমার একটা প্রশ্ন
প্রশ্ন অন্য জায়গায়। দলটা ক্ষমতায় এসেছে বলে কিছু নিচুতলার নেতা কি ভেবে নিয়েছেন যে এবার তাদের পকেট ভরবার লাইসেন্স মিলে গেছে? আবাস যোজনার ঘরের টাকা নিয়ে এখনো গ্রামে গ্রামে কিছু নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আসছে। যে সাধারণ কর্মীরা, যে মানুষগুলো 15 বছর ধরে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে পরিবর্তনের জন্য, তারা কি এই তোলাবাজ নেতাদের পকেট ভরবার জন্য সরকারের পরিবর্তন করেছিলেন? কখনোই না। বিজেপি শীর্ষ নেতৃত্বকে আমি স্পষ্ট বলতে চাই, শুধু ধমক দিয়ে বা টাকা ফেরত করিয়ে ছেড়ে দিলে হবে না। যারা দলের নাম ভাঙিয়ে এই ধরনের তোলাবাজি করছে তাদের অবিলম্বে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে এবং পুলিশের হাতে তুলে দিতে হবে। চোর ডাকাতদের আশ্রয় দিলে খুব শিগগিরই কিন্তু সাধারণ মানুষের মোহভঙ্গ হবে। আপনারা কি বলেন, এদের কি সোজা জেলে ঢোকানো উচিত নয়? ভিডিওর শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আসি। বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কথা কম কাজ বেশি। তিনি মানুষের কাছে 100 দিনের ম্যাজিকের প্রতিশ্রুতি দেননি। তিনি জানেন 15 বছর ধরে রাজ্যের যে হাল করা হয়েছে, যে ক্ষত তৈরি হয়েছে, তা 100 দিনে সারানো সম্ভব নয়। তিনি স্পষ্ট বলেছেন 1 বছর পর তিনি জনতার দরবারে পরীক্ষার মুখোমুখি হতে রাজি আছেন। তার সরকারের আগামী দিনের ব্লুপ্রিন্ট হিসেবে তিনি পঞ্চবিন্দু বা 5টি পয়েন্ট তুলে ধরেছেন। আসুন একটু বিশ্লেষণ করি এই 5টি পয়েন্ট। প্রথমটি হলো দেশের সুরক্ষা। ক্ষমতায় আসার মাত্র 45 দিনের মধ্যে বর্ডারে জাতীয় সুরক্ষার স্বার্থে বিএসএফকে জমি প্রদান করা, যা আগের সরকার দেশের স্বার্থ ভুলে বছরের পর বছর আটকে রেখেছিল। এটা হলো রাষ্ট্রবাদী সরকারের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় হলো সাংবিধানিক দায়িত্ব পালন, প্রশাসনকে দলদাস না করে সংবিধান মেনে চালানো। তৃতীয় হলো জনকল্যাণমূলক কর্মসূচি, সত্যিকারের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন। চতুর্থ হলো কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে কার্যকর করা, যেটা আগে অহংকারের বশে আটকে রাখা হতো, সেটা এখন চুক্তিবদ্ধ হয়ে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া। পঞ্চম হলো শিল্পায়ন ও ত্রিস্তরীয় কর্মসংস্থান। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সরকারি শূন্যপদ পূরণ, শিল্পের মাধ্যমে চাকরি এবং সহজ ঋণের মাধ্যমে যুব সমাজকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা। দর্শক বন্ধুরা, এই পঞ্চম পয়েন্টটাতে লুকিয়ে আছে বাংলার ঘুরে দাঁড়ানোর আসল চাবিকাঠি। আগের সরকারের আমলে আমরা দেখেছি ভাতা বা দান খয়রাতের একটা রাজনীতি। ভোট কেনার জন্য হাজার হাজার টাকা, কোটি টাকা বা বিভিন্ন রকম 500 টাকার স্কিম চালু করা ছিল। বর্তমান সরকার হয়তো বাধ্য হয়ে এই অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দিচ্ছে, কারণ ওটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য ভাতার বদলে স্থায়ী কর্মসংস্থান। একটু লজিক্যালি ভেবে দেখুন, মাসে 3000 টাকা পাওয়ার লোভে আজ সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক মহিলা বলছেন, আমি যদি নিজের স্কিল কাজে লাগিয়ে 10,000 টাকা রোজগার করি তবে তো আমি এই 3000 টাকার ভাতা পাবো না। তাহলে তার থেকে আমি কোনো কাজ করব না, বেকার হয়ে বসে এই 3000 টাকা নেব। এই যে মাইন্ডসেট বা মানসিকতা একটা জাতির জন্য কতটা ক্ষতিকর বুঝতে পারছেন? কয়েক হাজার টাকার ভাতার লোভে একটা গোটা প্রজন্ম নিজের দক্ষতা, শ্রম আর ভবিষ্যৎ নষ্ট করে বেকার হয়ে বসে থাকতে চাইছে। মুখ্যমন্ত্রী ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চাইছেন। ভাতা দিয়ে একটা জাতিকে পঙ্গু আর পরজীবী করে দেওয়ার বদলে শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করাই হলো প্রকৃত উন্নয়ন। দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিটি ঘটনায় যদি আমি আপনাদের একসাথে মেলাই, তবে একটা জিনিস জলের মতো পরিষ্কার, বাংলার রাজনীতিতে এখন কাজের লড়াই চলছে। একদিকে প্রশাসনকে হাতিয়ার করে বিরোধীদের ইস্যু শূন্য করে দেওয়া হচ্ছে, অন্যদিকে দলের ভেতরের আবর্জনা সাফ করবার একটা মরিয়া চেষ্টাও চলছে। আর সর্বোপরি ভাতার মোহজাল থেকে বের করে এনে বাংলাকে পুনরায় শিল্প আর কর্মসংস্থানের রাস্তায় ফেরানোর একটা চ্যালেঞ্জিং ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। তবে চ্যালেঞ্জ এখনো অনেক, প্রশাসন আর দলের ভেতর এখনো অনেক আগাছা লুকিয়ে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী এই পঞ্চবিন্দু বা 1 বছরের মাস্টার প্ল্যান কি সত্যি বাংলার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে? আজ বিজেপির নিচুতলার নেতাদের এই তোলাবাজি পাকাপাকিভাবে রুখতে দলের আর কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। ভিডিওটির বিশ্লেষণ যদি আপনাদের লজিক্যাল এবং ইনফরমেটিভ মনে হয় তবে একটি লাইক অবশ্যই করবেন। বাংলার প্রতিটি মানুষের কাছে এই সত্য তুলে ধরতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনার মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের চারপাশের খবরের দিকে চোখ কান নাক খোলা রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।